খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, প্রাণ খুলে কেন আর হাসে না। ধুলোয় তখতে বসে ওমরে রাজ্য শাসন করেছে, ওমরের শাসনের আমলে কেউ কি না খেয়ে মরেছে। সেই ওমরের শাসনের যুগ এ ধরায় আর কি পাবো না। জোরে বলেন পাবো ইনশাআল্লাহ। যেই কোরআন বলে আমাকে যদি মুখস্থ করো তুমি হাফেজ সাহেব হয়ে যাবে, সুবহানাল্লাহ। কোরআন বলে আমাকে যদি বুঝে সুঝে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পড়তে পারো যুগ শ্রেষ্ঠ আলেমে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাব সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। জানেন কি? কিয়ামতের দিন নামাজ সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব, রোজা সম্পর্কে জিজ্ঞাসিত হব, কিন্তু এই কোরআন সম্পর্কে যে জিজ্ঞাসিত হব এটা কিন্তু জানি না, ঠিক না? অথচ এই কথা আল্লাহ কোরআনে একবার নয়, দুইবার নয়, পর পর তিনবার বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। আল্লাহু আকবার। ও নবী, আপনাকে এবং আপনার কওমকে এই কোরআন সম্পর্কে আপনাদের প্রত্যেককে আমি ধরে ধরে জিজ্ঞাসা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি বলা লাগে বলেন? এরপরে আবারও আল্লাহ বলছেন, তাকিদ দিয়ে বলছেন, فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। ও নবী, আপনাদের যাদেরকে আমি এই জাতির নিকটে প্রেরণ করেছি এদেরকে যেমন করে জিজ্ঞাসা করব, ঠিক তেমনি আপনার উম্মতদেরকেও কোরআন সম্পর্কে আমি ধরে ধরে জিজ্ঞাসা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু বললেই তো হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার এমন তাগিদ দিয়ে, এমন কঠোর হুঁশিয়ারি বাণী বলে আমাদেরকে বুঝাইছেন, বলে দিয়েছেন, যেই কথা যদি আপনি বুঝতেন কখনো কোরআন থেকে বিমুখ থাকতেন না। জোরে বলেন ঠিক কিনা? فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ফারাব্বিকা, ও নবী আপনার রবের কসম, আপনার রবের কসম। বলেন তো কার কসম কি খাচ্ছেন? আল্লাহর কসম আল্লাহ নিজেই খাচ্ছেন। তিনি বলতেছেন আপনার রবের কসম, মানে নবী আমি আল্লাহর কসম করে বলছি, এই কিয়ামতের দিন এই কোরআন সম্পর্কে আপনাদের প্রত্যেককে ধরে ধরে আমি জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। কোরআন পড়ছো কিনা? কোরআন শিক্ষা করছো কিনা? কোরআন অনুযায়ী জীবন করছো কিনা? কোরআনের অনুশাসনে পরিবার চালাইছো কিনা? কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল কিনা? আমি তোমাদের প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞাসা করব। কি মনে করেছো তামসা পেয়েছো দুনিয়াতে? আমার কোরআন থেকে বিমুখ থেকে, আমার কোরআনের সঙ্গে বেয়াদবি করে, কোরআন বিমুখ জীবন যাপন করে আমার বানানো জান্নাতে যেতে চাও? কত বড় কলিজা তোমার! আসো, ওয়েলকাম, আসো, আপ্যায়ন করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা আমার না আল্লাহ। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার এই স্মরণ থেকে, আমার এই কোরআন থেকে গাফিল হবে, কোরআন বিমুখ জীবন যাপন করবে, নিজের মন গড়া অনুযায়ী জীবন যাপন করবে, নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আইন তৈরি করে জীবন যাপন করবে,
আমি তার দুনিয়ার জীবনটা অশান্তময় করে দেব। শুধুমাত্র তাই নয়, কিয়ামতের দিন এই কোরআন বিমুখ ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দা বলবে, আল্লাহ গো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আজকে আমারে কেন অন্ধ বানানো হলো? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে তো আমি চোখ দিয়ে সবই দেখেছি, আজকে কেন আমি অন্ধ হলাম? আল্লাহ বলবেন, কি জন্য অন্ধ হলা, তুমি কি বোঝো না? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এটা এজন্যই হয়েছে যে দুনিয়াতে আমার কোরআন তেলাওয়াত তোমার সামনে করা হতো, আমার কোরআনের আয়াতসমূহ তোমার সামনে তেলাওয়াত করা হতো, কোরআনের বিধান তোমার সামনে তেলাওয়াত করা হতো। ফানাসিতাহা, অথচ তুমি কোরআন ভুলে থাকতে, কোরআন বিমুখ জীবন যাপন করতে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমার কোরআনকে পৃষ্ঠপ্রদর্শন করার কারণে, কোরআনকে ভুলে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম, আর এজন্যই তোমাদেরকে অন্ধ করে আমার দরবারে উঠাইয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান দিনদার ভাইরা, বান্দা সেদিন বলবে, আল্লাহ গো, বুঝলাম কোরআন থেকে বিমুখ থাকার কারণে, কোরআনের আইন থেকে বিমুখ থাকার কারণে, কোরআনের অনুশাসন থেকে বিমুখ থাকার কারণে আমি অন্ধ হয়ে উঠলাম। কিন্তু আল্লাহ গো, আরো তো আমি আমল করছি, সুবহানাল্লাহ পড়ছি, দান সদকা করছি, আমি তো মানব কল্যাণে অনেক কাজকর্ম করছি, সেগুলো সব আমারে দাও। আল্লাহ বলবেন, মূর্খ বান্দারে, আমার কোরআন বিমুখ জীবন যাপন করে, কোরআনের সঙ্গে বেয়াদবি করে, কোরআনের সঙ্গে দুশ্মনী করে তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলতের তুমি সব তালাশ করো। ও বান্দা, তুমি কি জানো না, আনতাহবাতু আমালুকুম, কোরআন থেকে বিমুখ থাকার কারণে এই একটা অপরাধে তোমার সব আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিয়েছি। আল্লাহু আকবার। তুমি আমার কোরআনের সঙ্গে দুশ্মনী করে, কোরআনের অনুশাসনে সঙ্গে দুশ্মনী করে তোমার সুবহানাল্লাহর ফজিলতের তুমি সব তালাশ করো। বেটা, তোমার তো সব কিছু কোরআনের সঙ্গে দুশ্মনী করার কারণেই বরবাদ করে দিয়েছি। এই তোমার সব। বান্দা বলবে, আল্লাহ গো, তাইলে তো সর্বনাশ হয়ে গেল, তাইলে কি কোনোদিনই আমি আর জান্নাতে যেতে পারবো না? এই কথা যখন বান্দা বলবে, এমন সময় এই কোরআন আল্লাহর দরবারে এই বান্দার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন আসবে, কোরআন এসে বলবে, আল্লাহ, এ তোমার সেই বান্দা। ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না হাযা আবদাকা ইত্তাখাযানি মাহজুরা। আয় আল্লাহ, এ তোমার সেই বান্দা, যেই বান্দার সামনে আমি ছিলাম, সে দুনিয়াবি শিক্ষা করার সময় পেয়েছে, বিসিএস করার সময় পেয়েছে, পিএইচডি করার সময় পেয়েছে, ব্যবসা করার সময় পেয়েছে, চাকরি করার সময় পেয়েছে, এমনকি দুনিয়াতে রঙ্গ তামাশায় আনন্দ ভোগ বিলাস করারও সময় পেয়েছে, সব কিছু করার সময় পেয়েছে। কিন্তু মাবুদ গো, আমি কোরআনকে শিক্ষা করা, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার সময় পায় নাই। ও আল্লাহ, দুনিয়াতে সবচাইতে বেশি আমারে অবহেলিত করে রাখছে। আল্লাহ, তোমার এই বান্দার বিরুদ্ধে তোমার কাছে আজকে আমি মামলা দায়ের করলাম। আল্লাহ, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আমার মাঝে আর তোমার এই বান্দার মাঝে তুমি উত্তম ফয়সালা করে দাও। ও মুসলমান দিনদার ভাইরা, চিন্তা করুন, কোরআনের বিরুদ্ধে থাকার কারণে কোরআন আপনার বিরুদ্ধে মামলা করল। যেখানে কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে থেকে সুপারিশ করার কথা, সেই জায়গায় কোরআনের বিরোধিতা করার কারণে কোরআন আপনার বিরুদ্ধে মামলা করেছে। তার মামলা শেষ হতে না শেষ হতেই আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থিত হয়ে যাবে। আল্লাহ, আমার নবী যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই উম্মতের বিরুদ্ধে মামলা শুরু করে দিবে। মামলার বক্তব্যটা কেমন হবে? সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ বলে দিয়েছে,
وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا নবীজি এসে বলবেন আয় আল্লাহ আমার সেই উম্মত যে উম্মতের সামনে আমার দীর্ঘ 23টি বছরের রক্ত ঝরানো কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করার কোরআন ছিল, এই কোরআনের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে মর্দে মুজাহিদদের তাজা লাশের রক্ত ছিল। এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে আমার কত উম্মত শহীদ হলো, নির্যাতিত হলো, আমার কত উম্মতগুলো গালি খেলো, কত রকমের অপমান অপদস্থ হলো, অথচ আমার এই উম্মত চোখ দিয়ে দেখছে, কোনোদিন প্রতিবাদ করে নাই, কোনোদিন একটা কথাও বলে নাই। আমি আমার রেখে যাওয়া আদর্শ রেখেছিলাম, সে আদর্শ অনুযায়ী জীবনটা করে নাই। সারাটা জীবন আমার বিরুদ্ধে চলেছে, আমার আদর্শের বিরুদ্ধে চলেছে, আমারে গালি দিয়েছে, আমার রেখে যাওয়া কোরআনের বিরুদ্ধে চলেছে। আয় আল্লাহ, আজকে আমার এই নামদারি উম্মতের বিরুদ্ধে তোমার কাছে মামলা করলাম। আয় আল্লাহ, আমার মাঝে আর এই নামদারি উম্মতের মাঝে উত্তম ফয়সালা করে দাও। চিন্তা করেন, যেখানে কিয়ামতের দিন রাসূল আপনার পক্ষ থেকে আপনাকে সুপারিশ করার কথা, সেই রাসূলের আদর্শ বহির্ভূত, তার রেখে যাওয়া কোরআন বহির্ভূত জীবন যাপন করার কারণে স্বয়ং রাসূল এসে আপনার বিরুদ্ধে মামলা করছে, উপায় আছে? আরো জোরে বলেন, উপায় আছে? কোরআন আপনার বিরুদ্ধে মামলা করলো, রাসূলও আপনার বিরুদ্ধে মামলা করলো, এখন বলেন ফয়সালা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবেন। কি ফয়সালা দিবেন তাও কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, কোরআন তোমার বিরুদ্ধে মামলা করলো, রাসূল তোমার বিরুদ্ধে মামলা করলো, যেই কোরআন আর রাসূল দিয়েছিলাম তোমারে জান্নাতে হওয়ার জন্য, অথচ সেই হেদায়েতের মাধ্যম কোরআন আর আমার রাসূল তোমার বিরুদ্ধে মামলা করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিরুদ্ধে রায় দিয়ে দিলাম, ও বান্দারে, তোমার জীবনটাকে আমি জাহান্নামের জন্য বাজেট করে দিলাম। চিরটা কাল তুমি জাহান্নামে থাকবা, কোনোদিন তুমি জাহান্নাম থেকে বের হতে পারবা না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ফয়সালার কথাটা মজবুত করতে গিয়ে, ভেরিফাই করতে গিয়ে কোরআনে অন্য জায়গায় বলে দিয়েছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উটকে প্রবেশ করানো যেমন করে অসম্ভব, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কোরআনের অনুশাসনের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে কখনো আল্লাহর বানানো জান্নাতে যাওয়া এভাবেই অসম্ভব। জোরে বলেন ঠিক কথা না? আল্লাহর কথা সব কিন্তু কোরআন থেকে বলতেছি, তাফসীরমূলক আলোচনা করতেছি, এখানে আমার কোনো কিচ্ছা কাহিনী না। মানুষ তো এখন মিটা মিটা কিচ্ছা কাহিনী বললে খুব খুশি, ঠিক কিনা? আর তাফসীর করলেই বেজার, ঠিক কিনা? অথচ এটা বোঝে না, জ্বর আসলে তারে মিঠা ওষুধ দেয় না, তিতা ওষুধ দেয়, তিতাটা খাইলে তার জীবনটা মিঠা হয়ে যায়। কোরআনের সঠিক কথা যদি আপনি মেনে চলেন, তিতাযুক্ত কথা যদি মেনে চলেন, আপনার জীবনটা মিঠা হয়ে জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইটা মানুষ বোঝে না। বলে যে হুজুর রাসূলের জীবনী আপনি বলেন, সাহাবীদের জীবনী বলেন। ওই সাহাবীরা এক একজন, ওই যে বিলাল খালি বলছে কাটা খায়া, কাটা যুক্ত তার জিহ্বায় কাটা লেগে আহাত আহাত, হুজুর ওই কেচ্ছা কোটা বলে কি বলে না? কিন্তু এটা বোঝে না, এইগুলা কেচ্ছা শুনে তার জীবন পরিবর্তন হবে না, শুধু চোখের পানিটাই আসবে। কিন্তু যেইটা শুনলে তার জীবন পরিবর্তন আসবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারবে, সেই কথা শুনতে চায় না। আমার ভাইরা, আমার মুসলমান দিনদার ভাইরা, এই কোরআনের বিপক্ষে যারা চলবে, কোরআনের অনুশাসনের বিপক্ষে যারা চলবে,
মৃত্যুর সময় তাদের পরিণতিটাও খুবই ভয়ানক হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের ভেতরে এসেছে, যে ব্যক্তি সারাটা জীবন কোরআনের বিরোধিতা করছে, সারাটা জীবন আল্লাহর বিরোধিতা করছে, রাসূলের বিরোধিতা করে জীবন যাপন করেছে, এই লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তার কাছে একদল ফেরেশতারা চলে আসে। আসার পরে এই বদকারকে লক্ষ্য করে বলে, আখরিজু আনফুসাহুম, এ বদমাইশ, সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে চলেছিস, কোরআনের অনুশাসনের বিরুদ্ধে চলেছিস, সারা জীবন রাসূলের আদর্শের বিরুদ্ধে চলেছিস, তুই তো নাপাক, তোর রুহটাও নাপাক, তোর রুহু আমরা ধরবো না, ছুবো না, তোর রুহটা তুই নিজেই বের করে দে। হাদিস শরীফে আসছে, এই বদকারের রুহু, কোরআন বিরোধী বিদ্রোহকারীর রুহুটা এতটা ভয় পেয়ে যায় আর শরীরের ভেতরে আত্মগোপনের জন্য ছোটাছুটি শুরু করে। বারবার বলার পরে যখন রুহুটা বের হয় না, হাদিস শরীফে আসছে, ফায়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতা তখন ক্ষিপ্ত হয়ে রাগে অগ্নিশর্মা হয়ে তার চেহারা আর তার কোমরে প্রতিটা জয়েন্টে পয়েন্টে মার শুরু করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য দেখবেন কোন বদকার বেঈমান যখন মারা যায় তার চেহারাটা একেবারে বাঁকাচাকা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, কিরাদাতান আও ফানাজির, তার চেহারাটা কুকুর এবং শুকুরের মতো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সেদিন বাংলাদেশের লেডি হিটলারের ফাঁসির রায় যেদিন হলো 17ই নভেম্বর, এই লেডি হিটলারের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাতে ঠান্ডা মাথার খুনি স্বরাষ্ট্রমন্ত্রী লাইভে যে আসছিল, চেহারাটা কি দেখছেন? চেহারা কি আছে না চেহারা গেছে? আরো জোর বলেন, গেছে না আছে? গেছে না। আরে মিয়া, একটিবার শিক্ষা নিতে পারো না? কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে, নিরস্ত্র নিরীহ আলেমদের উপরে নির্যাতন করার কারণে, কোটি কোটি নিরীহ মানুষের উপরে নির্যাতন করার কারণে বেঁচে থাকতেই যার চেহারাটা কুকুর আর শুকুরের মতো আল্লাহ বানায় দিল, মরলে তার কি পরিণতি হতে পারে? ঠিক না? এই লেডি হিটলার যেদিন বাংলার জমিন থেকে পালাইলো, বলেন তো বাংলার জমিনে কোনো মানুষ কি চোখের পানি ফেলছে? চোখের পানি তো দূরের কথা, বরং শুকরানা নামাজ আদায় করেছে, আল্লাহর দরবারে খুশি হয়ে শুকরাতান আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে স্বৈরাচার জালেমদের যখন পতন হয়, তাদের যখন আমি আল্লাহ ধ্বংস করে দেই, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযিরিন, তাদের জন্য আসমানে এবং জমিনের কেউ কখনো কাঁদে না, তাদের জন্য স্বৈরাচার জালেমদের পতনে ধ্বংসে আসমানও কান্না করে না, জমিনও কান্না করে না। হাদিস শরীফে আসছে, এই আয়াতের তাফসীর প্রসঙ্গে হাদিস শরীফের ভেতরে আসছে, ইমানদার ব্যক্তি যখন মারা যায়, ইমানদার ব্যক্তি যখন মারা যায়, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যখন মারা যায়, তখন তার জন্য আসমানও কাঁদে, জমিনও কান্না করে। আসমান আর জমিনের প্রতিটা মানুষ চোখের পানি ফেলে তার জন্য দোয়া করে আর কাঁদে। জোরে বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ, কোরআনের সাথে বাস্তব প্রমাণ আমার আজকের বাংলাদেশের ইতিহাস। ঠিক কিনা? ঠিক কিনা? শরীফুল ইসলাম ওসমান ভাই মারা গেছে, একজন জুলাই যোদ্ধা। আল্লাহু আকবার। তার জন্য এমন কোন মুসলমান নাই চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে নাই। ঠিক কিনা? আরো জোরবান ঠিক কিনা? আমাদের দেশে একটা মানুষ মারা গেছিল, জানাজা করার জন্য লোক খুঁজে পাওয়া যায় নাই, আর আজকে আমাদের শরীফুল ইসলাম ওসমান ভাই মারা গেছে, জানাজার জন্য লোকদেরকে জায়গা দেওয়ার জায়গা হয় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহু আকবার। এটাই ইতিহাস। কবি নজরুল এজন্যই বলেছেন, এমন জীবন করিও গঠন, মরলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? ঠিক এমন জীবন গঠন করো। আচ্ছা বলেন, শরীফুল ইসলাম ওসমান ভাইয়ের হাদি ভাইয়ের বয়স না জানি কত হতে পারে? 50 বছর বলেন? হ্যাঁ, 32 বছর। আমার বয়স 28 কিংবা 29, 2-3 বছরের বড়। আচ্ছা বলেন, তিনি এমন কেমন ব্যক্তি? তার কি টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল? কিচ্ছু ছিল, কিন্তু কি ছিল? ছিল ঈমান, ছিল ইনসাফ, ছিল তার সঠিক মন মানসিকতা, দেশের মানুষকে মুক্ত করে দেশটাকে একটা কোরআনের বাংলাদেশ করতে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
মাত্র 32 বছরে মারা গেল। গোটা বাংলাদেশ তার জন্য কাঁদে, তার জন্য দোয়া করে, সারা জীবন এই হাদি ভাইয়ের জন্য আফসোস করবে আমরা একজন বীর শহীদকে হারাইছি। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান দিনদার ভাইরা, শুধু এতটুকুই নয়, গত 2টা বছর আগে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী যখন মারা গেলেন, দীর্ঘ 12 থেকে 13টি বছর জেলখানায় ছিলেন। ছিলেন কি ছিলেন না? দীর্ঘ 13টি বছর তিনি জেলখানায় ছিলেন। তার মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন রকম ভাবে তারে হয়রানি করা হলো, নির্যাতন করা হলো, রিমান্ডে নেওয়া হলো। কতটা তার বিরুদ্ধে অকথ্য নির্যাতনের স্টিম রোলার চাপানো হলো, কত রকম ভাবে তাকে অপরাধী বানানোর জন্য নাটক করা হলো। এই লোকটাকে নাটকীয় তার সঙ্গে যখন শহীদ করা হলো, বলেন তো এই লোকটার জন্য সারা বাংলাদেশের কোনো মানুষ কি চোখের পানি থেকে বিরত থেকেছে? শুধু তাই না, একটা জরিপে এসেছে গোটা পৃথিবীর 200 শতাধিক দেশের মধ্যে তার গায়ে বা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আরে মিয়া, তুমি মারা গেলে 10 জন মানুষ খুঁজে পাওয়া যায় না, আর একটা মানুষ মারা গেলে তার জানাজা উপস্থিত হতে পারে নাই বলে সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তার গায়ে বা জানাজার জন্য কাজ করা হয়। সুবহানাল্লাহ। গায়ে বা জানাজার ব্যবস্থা করা হয়। আল্লাহু আকবার। এগুলো মানুষদেরকে দেখেও কি চলো না যে আল্লাহর কোরআনের সাথে কি পরিমাণ মিল? যদি ইমানদার মারা যায়, আসমানও কাঁদে, জমিনও কাঁদে, জমিনের মানুষেরাও কাঁদে, জিন আর ইনসানেরাও কাঁদে। আর বদমাইশ স্বৈরাচার জালেমেরা যখন মারা যায়, আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, দুনিয়ার কোনো মানুষ কোনোদিনও চোখের পানি ফেলে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান দিনদার ভাইরা, কোন ইমানদার ব্যক্তি যখন মারা যাওয়ার উপক্রম হয়, একদল ফেরেশতা তার কাছে চলে আসে। লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে বলি। আসার পরে এই নেককার পরহেজগার কোরআনওয়ালা ব্যক্তিকে ফেরেশতারা সালাম দেয়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। সালামুন আলাইকুম। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর পেয়ারা বান্দা, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার মতো কলিমউদ্দিন সলিমউদ্দিনকে যদি স্বয়ং আল্লাহ সালাম দেয়, এর চাইতে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে? হ্যাঁ? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিয়েছে, তুমি আনন্দিত হও, ফাদখুলুহা খালিদিন। হাদিস শরীফে আসছে, তারে এই কথা বলে আর তার সামনে জান্নাতটা তুলে ধরা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত তুলে ধরা হয়, জান্নাতের নাজ নিয়ামত গুলো তার সামনে তুলে ধরা হয়, আর বলা হয় তিবতুম ফাদখুলুহা খালিদিন, তুমি খুশি হও, ওই দেখো তোমার জন্য বানানো জান্নাত, এই জান্নাতে তুমি প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের রূহটা তখন এত আনন্দিত হয়, এত খুশি হয়, ইমানদারের রূহটা বলতে থাকে, আমারে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন নিয়ে জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ তার ঝোঁক এসে যায় জান্নাতে যাওয়ার জন্য, কোন ফাঁকে আজরাইল তার রূহটা কবজ করে নেয়। ইমানদার বান্দা সামান্যতম টেরও পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গ্লাসের মধ্যে, তাহলে এটা একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে পানি রেখেছি, পানি রাখার পরে এই গ্লাসটা যদি এরকম কাট করি, বলেন পানিটা যে পড়ে যাবে, অসুবিধা হবে? ইমানদার ব্যক্তির রূহটাও জান্নাতের দিকে তার এ পরিমাণ ঝোঁক আসে, ওই ঝোঁকে ঝোঁকে কখন মালাকুল মউত রূহটা কবজ করে নেয়, বান্দা টেরি পায় না। সুবহানাল্লাহ। আমার মুসলমান দিনদার ভাইরা, ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, এই কোরআন প্রেমিক ইমানদার বান্দাকে কবরে রাখার পরে মাথার কাছে কোরআন এসে হাজির হয়ে যায়, আর বলতে থাকে, বন্ধু টেনশনের কারণ নাই, আপনি ঘুমান, আপনার কোনো টেনশন নাই, কেউ আপনারে ডিস্টার্ব করতে পারবে না, আমি কোরআন আপনার মাথার কাছে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি এই কথা বলে, বলেন কি পরিমাণ সাহস আসতে পারে। আল্লাহু আকবার। মুনকার নাকির চলে আসে, সওয়াল জবাব নেওয়ার জন্য যখন চলে আসলো, কোরআন এইবার বলে, এই মুনকার নাকির, খবরদার, খবরদার, আমার বন্ধুরে ডিস্টার্ব করিস না, আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করেছে,
আমার এই কোরআন শিক্ষা করতে গিয়ে মা বাপ ছেড়েছে, বাড়ি ঘর ছেড়েছে, এই কোরআনের ইলম অর্জন করতে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে কাটিয়েছে। এই কোরআনের হুকমত প্রতিষ্ঠা করতে গিয়ে কতই না গালি খেয়েছে, নির্যাতিত হয়েছে। এই কোরআনের হুকমত প্রতিষ্ঠা করতে গিয়ে আমার এই বন্ধু দুনিয়াতে নাস্তিকদের হাতে মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, রিমান্ডে গিয়েছে। এমনকি আমার এই বন্ধুটা ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝুলেছে। আমার এই বন্ধু এত কষ্ট পেয়েছে, আজকে আমি তার সঙ্গে আছি। আমার এই বন্ধুরে আর কষ্ট দিস না রে, কষ্ট দিস না। যত রকমের প্রশ্ন জবাব দরকার হয় আমারে কর, তোদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি কোরআন দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে তারে 3টা প্রশ্ন করা হয় কোরআনকে। কোরআন 3টা প্রশ্নের জবাব, একটা দুইটা আয়াত নয়, 133টা আয়াত তেলাওয়াত করে প্রশ্নের জবাব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জবাব যখন শেষ, গায়ব থেকে আওয়াজ দেওয়া হয়, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ। আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, আর তার শরীরের কাপড় খুলে তার কাপড়টাকে জান্নাতের পোশাকে পরিবর্তন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলা মাদ্দাবাসনিহি, তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই রকম অবস্থা আমার সাথে হোক, আমরা চাই কি চাই না? আরো জোরবান চাই কি চাই না? আমরা চাই বলে, জান্নাত চাই বলে, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাই বলেই তো আরামের বিছানা পরিত্যাগ করে এখানে আসছে, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, অবস্থা কি হয়? এরপরে বান্দাকে বলা হয়, বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, নাওম কানামিল উরুস, ঘুমিয়ে যাও। দুলানিয়া বাসর সজ্জায় নতুন বউকে নিয়ে জামাই যেরকম করে আনন্দের সঙ্গে ঘুমায়, এরকম করে ঘুমিয়ে যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আমার মুসলমান দিনদার ভাইরা, অবস্থা কি হয়? লোকটা ঘুমিয়ে যায়, কোরআন তার মাথার কাছে বসে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ আল্লাহর বান্দা ঘুমায় থাকে, কোরআন তার মাথার কাছে বসে বসে পাহারা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো কোরআন তার থেকে বিচ্ছিন্ন হয় না। আল্লাহু আকবার। ঘুমায় আছে, ঘুম থাকতে থাকতে, ঘুমাইতে ঘুমাইতে একটা সময় হঠাৎ করে জাগ্রত হয়ে যায়। বান্দা তখন আশ্চর্য হয়ে বলে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, এত আরামের ঘুম ঘুমাইছিলাম, এই ঘুম থেকে কে আমারে জাগ্রত করলো? কে আমাকে জাগ্রত করলো? তখন তাকে আওয়াজ দেওয়া হয়, হাযা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা। সাদাকাল মুরসালুন, মুরসালিনরা, নবীরা সত্যই বলেছিলেন, সেই কিয়ামত উপস্থিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ, সুস্থ মানুষ, যার শরীরে কোনো রোগ নাই, সামান্যতম টেনশন নাই, এই লোকটা ঘুম থেকে যেমন নিশ্চিন্ত মনে আরামের সাথে উঠে যায়, এই ব্যক্তি সেরকম নিশ্চিন্ত মতে চিন্তামুক্ত অবস্থায় আল্লাহর দরবারে ওঠে। কোরআন তার সঙ্গে সঙ্গে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে, বন্ধু আপনার টেনশনের কারণ নাই, যদিও 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, এই হাসরের মাঠ হবে 50,000 বছর, দীর্ঘ একটা সময়, কিন্তু আপনার জন্য এত কষ্ট করা লাগবে না। আমার সঙ্গে আসুন, কোরআন সামনে সামনে যাবে, আর কোরআন প্রেমিক পিছনে পিছনে রওনা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কোরআন বলবে, আল্লাহ আমার সেই বন্ধু, যেই বন্ধু দুনিয়াতে আমারে তেলাওয়াত করতো, আমারে শিক্ষা করেছে, আমার আইন দিয়ে সমাজ চালাইছে, আমার আইন দিয়ে পরিবার চালাইছে, আমার হুকুমত দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, আর এই ব্যাপারে আমার হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে আন্দোলন করেছে, যার কারণে আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট পেয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অপমানিত অপদস্থ হয়েছে। ও আল্লাহ, আজকে আমার বন্ধুর পক্ষে থেকে তোমার কাছে সুপারিশ করলাম, ও আল্লাহ গো, আমার বন্ধুকে তাড়াতাড়ি জান্নাতে দাও না। যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবা, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন থামবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি কিয়ামতের দিন
আমার পক্ষে এইরকম করে সুপারিশ করে আল্লাহর দরবারে জেদ ধরে, এর চাইতে সৌভাগ্য পৃথিবীতে আর কি হতে পারে? আরো জোরে হতে পারে? মিয়া সাহেব, আপনি কোটিপতি হয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ কোটিপতি দেখবেন না। আপনি চেহারা সৌন্দর্য ব্যক্তি হয়েছেন, এটাও আল্লাহ দেখবেন না। আপনি কি করছেন, কোন ভাবে চলছেন, আপনি খাইছেন না না খায়া থাকছেন, এটা পুরোটাই আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন আমার কোরআনের অনুশাসনে নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্র পরিচালনা করছে কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। এখন বলেন আমাদের এখন করণীয় এটা? এই কোরআনকে যদি কিয়ামতের দিন আমার পক্ষের সুপারিশকারী বানাইতে চাই, হাদিস শরীফে আসছে আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয়তো তোমার পক্ষের দলিল, হয়তো তোমার বিপক্ষের দলিল। এখন বলেন কোরআনকে যদি কিয়ামতের দিন আমার পক্ষের দলিল বানিয়ে, কোরআনকে যদি আমার সুপারিশকারী বানাইতে চাই, দুনিয়াতে থাকতে হবে কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনকে বুকে ধারণ করে কোরআনের অনুশাসন নিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ যারা, থাকতে হবে তাদের পক্ষে না তাদের বিপক্ষে? তাদের পক্ষে না। কোরআনের অনুশাসনের যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের পক্ষে যদি আপনি না থাকেন, কোরআনের পক্ষে থাকা হবে না কোরআনের বিপক্ষে থাকা হবে? একটু বার চিন্তা করে বলুন। সারাটা জীবন আপনি কোরআনের বিপক্ষে চলছেন, একটিবার বিবেক খাটায় চিন্তা করুন। সারাটা জীবন কোরআনের বিপক্ষে চলছে, সারাটা জীবন কোরআনের সঙ্গে বিদ্রোহ করছে, কোরআন প্রেমিক, কোরআনের অনুশাসনে সমাজ রাষ্ট্র পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ, এদের বিরোধিতা করছে। আপনি এখন মারা যাবেন, মালাকুল মউত সামনে, মুখ দিয়ে জবান দিয়ে কোনো কথা বলার আর কোনো শক্তি? একটিবার চিন্তা করুন। এমন মুহূর্তে আপনি বুঝতে পারছেন আল্লাহ আমার প্রতি নারাজ, আপনি দেখতে পাচ্ছেন আমার জন্য জাহান্নাম সামনে তুলে ধরা হয়েছে, ওই মুহূর্তটা কেমন লাগবে বলেন? কেমন লাগবে? কতটা অসহায় আর কতটা নিজেকে ধিক্কার দিতে মন চাইবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন জিজ্ঞাসা করবে, এ বান্দারে, কেন তোমরা আজকে জাহান্নামে আসছো? কেন তোমরা জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা কেউ ছিল না? কেন আসলে? জাহান্নাম তো খুব খারাপ জায়গা, তোমাদের কি কি উপদেশ প্রদান করে কেউ সতর্ক করে নাই? এই ব্যক্তি বলবে, কালু বালা কদ জানা নাযীর, অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারীরা এসেছিল। কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের অনুশাসনে জীবন করতে হবে, এই ব্যাপারে আমাদের সতর্ক করছে। কোরআনের অনুশাসনের বিপক্ষে চললে জাহান্নামে যাইতে হবে, আমাদের সতর্ক করছে। তাইলে কি তোমরা মানো নাই? কালু বালা, তারা বলবে সতর্ক করছে, বুঝাইছে, আমাদের সুন্দর করে দরদ নিয়ে আমাদেরকে হেদায়েতের জন্য ডাকছে, কিন্তু আফসোস ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলছি এরা মিথ্যে কথা বলে, খায়া কাম পায় নাই, হুজুররা শুধু কেচ্ছা কাহিনী বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এরকম কোনো কিছুই আল্লাহ নাজিল করে নাই। আরে কোরআনের পক্ষে যদি না থাকি, কোরআনের আইন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা যদি না করে, কি করবে? হুজুররা শুধু বকবকায়, ঠিক কিনা? ঠিক কিনা? আছে কিনা? এমন এখনো আছে। আমরা বললেই বলে, আজকে শুনছি আমার মা আমাকে বলতেছে যে, আমি বললাম যে কোরআনের অনুশাসন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করাটা ফরজ। এই কথা বলার পরে আমার মাকে বলছে, কিয়ামতের দিন সর্বপ্রথম ৭০,০০০ আলেম জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? আরে মিয়া, তুমি কোরআনের পক্ষে থাকো না, কিন্তু আলেমদের প্রতি তোমার এতটা বিদ্বেষ, এতটা রাগ, এতটা গোসা যে আলেমদেরকে কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে ঢুকাইলা। আরে মিয়া, তুমি কোথায় যাইবা এটা চিন্তা করলা না? আমার মুসলমান দিনদার ভাইরা, ওয়া কুননা মা নাযালাল্লাহু মিন শাই, এই পাপিষ্ঠরা বলবে এরকম কোনো কিছু আল্লাহ নাজিল করেন নাই। আমরা এই কথা তাদেরকে বলেছি। আমার মুসলমান দিনদার ভাইরা, সেদিন এই সকল ব্যক্তিরা এতটা আফসোস করবে, এতটা মর্মাহত হবে, এতটাই আফসোস করে ভেঙে পড়বে, আর বলতে থাকবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। হায় আফসোস, যদি
এই কোরআনের কথা শুনতাম, আমাদেরকে কোরআন সুন্দর সুন্দর করে বুঝাইয়া যারা বলতো তাদের কথা মানতাম, আর যদি বুঝতাম আর যদি মেনে চলতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকের এই জাহান্নামের অধিবাসী হতে হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ বলছেন ফাতারাফু বিযামবিহিম, সেদিন তারা সবাই নিজেদের পাপ সম্পর্কে স্বীকার করবে। সেদিন বলবে হ্যাঁ, আসলে আমি কোরআনের বিরোধিতা করছি, আসলে আমি আলেমদের বিরুদ্ধে চলেছি, আসলে কোরআনের অনুশাসনের বিরুদ্ধে আমি চলেছি। কিন্তু তখন স্বীকার করে স্যালেন্ডার করে আর কোনো লাভ হবে না। আপনি বাঁচার অনেক সময় ছিল, কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে গেছে তখন কি আর বাঁচার উপায় আছে? তখন তো আপনার মরতেই হবে। আপনি মারা যাওয়ার পরে বুঝতে পারলেন, তখন আপনি স্যালেন্ডার করলেন, তখন আপনি ভুল বুঝতে পারলেন, তখন তো আর ভুল বুঝে কোনো লাভ। সেদিন বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ, আয় আল্লাহ, একটা চান্স, একটা মাত্র চান্স আমারে দাও, একটা বারের জন্য দুনিয়াতে আবারও পাঠায় দাও। আয় আল্লাহ, আর দুনিয়াতে গিয়া তোমার বিরোধিতা করব না, তোমার ইসলামের বিরোধিতা করব না, তোমার রাসূলের রেখে যাওয়া আদর্শের বিরোধিতা করব না, কোরআনের অনুশাসনের বিরোধিতা করব না। আল্লাহ একটা মাত্র চান্স পাঠায় দাও। এই একটা চান্স দিয়ে যদি দুনিয়াতে পাঠাও, একেবারে সুবি দরবেশ হয়ে যাব, আর তোমার সঙ্গে নাফরমানি করব না। আল্লাহ বলবেন আওয়ালান নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, ও বান্দারে, দুনিয়াতে কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? মা ইয়াতাযাক্কারু ফি, যে হায়াতের মধ্যে তুমি উপদেশ তোমাদের শোনানো হতো, তুমি কি শুনতে না? ওয়াজাকুমুন নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারীরা এসেছিল না? তোমাদেরকে কি সুন্দর করে আমার কোরআন পড়ে পড়ে তোমাদের সতর্ক করে নাই? বান্দা বলবে আল্লাহ করছে, তাইলে কেন মানো নাই? আল্লাহ বলবেন আর দুনিয়াতে যাওয়া হবে না, জীবন একটাই, মওত একটাই। জোর বলেন ঠিক কিনা? আরো জোর বলেন। জীবন একটা, মরণ দুইটা, নাকি কয়টা? জীবন একটা, মরণ একটাই। জন্ম মৃত্যুর লিখনেওয়ালা কে? আল্লাহ। আপনার আমার কপালে যদি দুঃখ থাকে, যতই সারা দুনিয়া মিলে আমাকে আপনাকে প্রোটেক্ট করে, এই দুঃখ থেকে বাঁচানোর ক্ষমতা কারো থাকবে? মৃত্যু যদি আপনার কপালে থাকে, সারা পৃথিবীর যদি আপনাকে সিকিউরিটি দেয়, এই মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ বলবেন হায়াত তো একটা দিছিলাম, ওই হায়াতের মধ্যে এখানে কি পরিণতি হবে? আমার কোরআন, আমার রাসূল, আমার ইসলাম আমার সঙ্গে বিদ্রোহ করলে কি পরিণতিটা হবে, সবই তো আলেমরা সুন্দর সুন্দর করে তাফসীর করে করে সুন্দর সুন্দর করে বুঝাইছে। বুঝো নাই সেদিন? বান্দা বলবে আল্লাহ ভুল করছি, একটা চান্স দাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এতটা ক্ষিপ্ত হয়ে যাবেন, এতটা রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ক্ষিপ্ত হয়ে বলবেন এই বদমাইশ বান্দারা, খবরদার খবরদার আমারে ডাকবি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। খবরদার খবরদার আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবি না। ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কথা বলবি না, আমার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। বিকৃত অবস্থায় লাঞ্ছনার সাথে জাহান্নামে পড়ে থাক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ যদি এই কথা আপনারে বলে আমার সঙ্গে কথা বলবি না, আমারে ডাকবি না, এর চাইতে বড় দুঃখ, এর চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে? সেখানে আল্লাহই বলছেন যে আল্লাহ এত দয়ালু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আমার রব্বে কারীমের রাগ এবং গোসার ভেতরে আমি ডুব দিলাম, লক্ষ্য করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন এতটা কঠোর, এতটা রাগান্বিত, যে কোনো ব্যক্তি যদি তার নাফরমানি করে তার কোনো উপায় নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। পক্ষান্তরে আমি যখন আমার রব্বে কারীমের দয়া আর রহমতের ভেতরে প্রবেশ করেছি, লক্ষ্য করে দেখি আমার রব এত দয়ালু, এত মেহেরবান। পৃথিবীতে কোনো বান্দা যদি একটা বারের জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে সারেন্ডার হয়ে তওবা করে ক্ষমা চায়, যত বড় পাপ থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন নিমিষে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গফফার, সেই রহমান রহিম যদি বলে আমার সঙ্গে কথা বলবি না, বলেন কি পরিণতি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই নয়,
তিনি আরো বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, তোমরা কি করো, কেমন আযাব প্রদান করতেছো? এই বান্দারা কেমনে আমাকে ডাকার সময় পায়, কেমনে আমাকে ডাকার সময় পায়, কেমনে আমার সঙ্গে কথোপকথনের জন্য সময় পায়, কেমন আযাব তোমরা দাও? আযাব তো কম হয়ে যাচ্ছে, কাজেই চতুর্দিক দিয়ে সব কিছু বন্ধ করে দাও। চতুর্দিক দিয়ে সব কিছু বন্ধ করে দিয়ে তাদেরকে যে পরিমাণ আযাব দিচ্ছিলে, এখন থেকে যে পরিমাণ আযাব দিচ্ছিলে তার চাইতে ডবল পরিমাণ আযাব এদের উপরে প্রয়োগ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দারা বলবে, আল্লাহ সর্বনাশ, আগেই তো ভালো ছিলাম, হ্যাঁ আগে তো হলো একরকম আযাব, আল্লাহরে ডাইকা তো খাল কেটে কুমির নিয়ে আসলাম, ঠিক কিনা? ডাইকা তো বিপদ, এখন তো ডবল পরিমাণ আযাব হবে, উপায় কি? আচ্ছা একটিবার বলেন, এইরকম পরিস্থিতি, এইরকম পরিণতি কিয়ামতের আমার সঙ্গে হোক, আপনার সঙ্গে হোক, আমরা চাই? আরো জোর বলেন চাই? যদি না চাই, থাকতে হবে কার পক্ষে? কোরআনের পক্ষে। কার পক্ষে? এই কোরআন। যত লেখক আছেন, যারা কিতাব রচনা করেছেন, লিখেছেন, প্রত্যেকটা কিতাব লেখার পর লেখক শেষে একটা হেডলাইন দিয়ে রাখছেন, আমার এই কিতাবের ভেতরে যদি সামান্যতম কোনো ভুল বা কোনো সমস্যা ধরা পড়ে আমাকে জানাবেন, পরবর্তী সংস্কারে এটা সংশোধন করে নেব। আছে কিনা লেখা? আরো জোরে আছে কিনা? কিন্তু এই কোরআনের ব্যাপার কি এমন কোনো কথা আছে? কি কথা আছে জানেন? এই কোরআনের ভেতরে কোরআনের শেষের দরকার নাই, কোরআনের একেবারে সূচনা, যেটা দিয়ে আল্লাহ সূচনা করেছেন সেই সূচনাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাইলে এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, তাইলে এই কিতাব যদি আমি মানি, কিতাব যদি শিক্ষা করি, কিতাব অনুযায়ী যদি আমার পরিবার সমাজ পরিচালনা করি, রহমত আর বরকত ঢেলে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আহলে কোরআন যারা রয়েছে, কোরআনকে যদি মান্য করে, জমিনের মানুষেরা যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আমি আল্লাহর প্রতি যদি তাদের ভরসা থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের সকল রকমের বরকতের দরজা আমার ওই বান্দাদের জন্য খুলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই বাংলাদেশে আল্লাহর আসমান থেকে রহমত, বরকত, জমিন থেকে রহমত আর বরকত সব কিছু আল্লাহ উন্মুক্ত করে দেই। আমরা চাই কি চাই না? আমরা বাংলাদেশের মানুষ না দিল্লির মানুষ? বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের মানুষ। আমরা বাঙালি, আমরা মুসলমান। এখন কোরআনে কারিমের সঠিক তথ্যগুলো যদি আমি তুলে না ধরি, আমাকে আল্লাহ আলেম বানাইছে, আমি যদি কোনো তুলে না ধরি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা আয়াত যদি তোমার জানা থাকে সেগুলো প্রচার করে দাও। আমার মুসলমান দিনদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলম দান করেছে, আপনাকে সুন্দর করে কথা বলার যোগ্যতা দিয়েছে। আপনি যদি প্রতিবাদ না করেন, কোরআনের বিপক্ষে যারা চলছে তাদের বিপক্ষে যদি আপনি প্রতিবাদ না করেন, রাসূলের বিরোধিতা করতেছে, রাসূলকে গালি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ দুর্গ গড়ে না তোলেন, আল্লাহকে গালি দিচ্ছে আউল বাউল ফাউলেরা, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যদি আপনি প্রতিবাদ করে না তোলেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনই তো মামলা দায়ের করবে, কি করবেন সে? হ্যাঁ, কি করবেন? এই কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করি, আল্লাহ এমন বরকত দেবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের সাহাবী হযরতে আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার জমিনে মুসলমানরা যে সময় নির্যাতিত, নিপীড়িত, কালেমার দাওয়াত কোথাও প্রকাশ্যে দেওয়া যায় না, কোরআনের কথা কোথাও বলা যায় না,
চতুর্দিক থেকে মুসলমানদের দুর্দশাগ্রস্ত অবস্থা চলছে। আদী ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসছেন। রাসূল কাবা শরীফের ছায়া আরাম ফরমাচ্ছিলেন। আমার নবীজির কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, না খেয়ে তো শেষ হয়ে গেলাম। হুজুর গো, আপনি কি আমার জন্য, আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? হাদিসটা একরকম আছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আবার আছে হযরতে আদী ইবনে হাতেম তাইয়ের ব্যাপারে। দুইটা বর্ণনায় বর্ণিত হয়েছে। হযরতে আদী ইবনে হাতেম তাই তিনি এই কথা যখন রাসূলকে বললেন, আমার রাসূল বললেন, ও আদী রে, তাড়াহুড়া করো না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আজকে অভাব অনটনের দিন যাচ্ছে, অভাব অনটনে না খেয়ে অবস্থা, কষ্টের মধ্য দিয়ে সময় পার করতেছো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। এই জমিনে আল্লাহর দ্বীন এমন ভাবে প্রতিষ্ঠা হয়ে যাবে, জনগণের অভাব তো দূরের কথা, যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদিরে কোরআনের অনুশাসনে, কোরআন দ্বীন ইসলাম এমন ভাবে ভূখণ্ডের ভেতরে প্রতিষ্ঠা হয়ে যাবে, ইয়ামানের সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত বণিকেরা তাদের মাল সামানা দিয়ে চলবে, সওদাগরেরা তাদের সওদা মালগুলো নিয়ে নিরাপদে চলাচল করবে। এমনকি নারীরা তাদের সতীত্ব, তাদের যৌবন, তাদের রূপ চেহারা, অলঙ্কারাদি সব কিছু পরিধান করে নিরাপদে সফর করবে। তাদের উপরে আক্রমণ তো দূরের কথা, ইজ্জতের উপরে হামলা তো দূরের কথা, শাড়ির আঁচল ধরে টান দেওয়ার মতো কোন গুলাঙ্গার এই ভূখণ্ডে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদী ইবনে হাতেম তাই বলেন, আমার রাসূলের কথা আমার কাছে এমন ভাবে বিশ্বাস হলো, কলিজার ভেতরে এমন ভাবে গেঁথে গেল, আমি অপেক্ষা করতে লাগলাম সেই দিনটা কবে আসবে, যেই দিন আমার নবীজির প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বাস্তবে রূপ নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদী বলেন, অপেক্ষা করতে লাগলাম, রাসূল চলে গেলেন, এখনো দারিদ্র বিমোচন হয় নাই, মানুষদেরকে এখনো ঋণ নিতে হয়, এখনো মানুষকে যাকাত নিতে হয়, এখনো মানুষদের ফিতরা নিতে হয়। রাসূল চলে গেলেন, ক্ষমতা এলেন হযরত আবু বকর, তিনিও চলে গেলেন, এখনো দারিদ্র বিমোচন হলো না। এরপরে ক্ষমতা এলেন হযরত ওমর, এখনো লক্ষ্য করতেছি প্রথম বছরে এখনো দারিদ্র বিমোচন হয় নাই। আমি লক্ষ্য করতে লাগলাম, খেলাফতের তৃতীয় বছরে বছর ঘুরে বছর আসলো, কিন্তু একটা লোককেও যাকাতের ফান্ড থেকে যাকাত নেওয়ার জন্য মানুষ খুঁজে পেলাম না। আল্লাহু আকবার। হযরত আদী বলেন, আমার কানে ভাসতে লাগলো রাসূলের সেই কথা, দেখি বাস্তবে রাসূলের কথাটা প্রমাণিত হয়েছে কিনা। সুবহানাল্লাহ। তিনি বলেন, ওই বছরের যাকাতের নিসাব হিসাবে আমার ৭,৫০০ স্বর্ণ মুদ্রা যাকাত আসলো। যাকাত দেওয়ার জন্য আমি আমার নিকটবর্তী আত্মীয় স্বজনকে তালাশ করলাম, দেখি কেউ যাকাত নেয় কিনা। তিনি বলেন, আমি তালাশ করতেছি, যাকেই বলি সেই বলে আমার যাকাত দরকার নাই, অন্যদের কাছে যাকাত দিয়ে দাও। তিনি বলেন, নিকটবর্তী এলাকা ছেড়ে দূরবর্তী এলাকায় চলে গেলাম, দেখি সেখানেও কোনো যাকাতের মাল নেওয়ার মানুষ পাই কিনা। তিনি বলেন, দূরবর্তী মানুষদের কাছে যখন আমি বলতেছি যাকাত লাগবে নাকি, যাকাত লাগবে নাকি, সবাই একই কথা বলে, গত বছর নিয়েছি, এবছর নেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ আমাকে সম্পদ দান করেছেন, এবছর আমি নিজেই যাকাত প্রদান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আদী বলেন, আমার ভেতরে ভীত সন্ত্রস্ততা অবস্থা তৈরি হলো, সর্বনাশ, যাকাত নেওয়ার লোক যদি খুঁজে না পাই তাইলে তো সর্বনাশ, যাকাত না দিলে তো আমার মালের উপরে আল্লাহর গজব আসবে। জোরে বলেন ঠিক কিনা। যিনি যাকাত পরিশোধ করবেন দায়িত্ব তার, ঠিক কিনা। কিন্তু আমাদের দেশে যিনি যাকাত পরিশোধ করেন দায়িত্ব তার না, যাকাত যারা নেন তাদের দায়িত্ব, ঠিক কিনা। বাড়িতে বাড়িতে একটা করে লুঙ্গি, একটা করে গামছা, একটা করে শাড়ি দেওয়ার জন্য মেম সাহেব, এরপরে
বড় লোকেরা সুন্দর করে গেট খুলে বসে থাকে, একটা কেসি গেট বানায়, কেসি গেটের মধ্যে দিয়ে একজনে হাত দিতে পারে, লম্বা লাইন ধরে ভিক্ষুকের মতো মানুষদেরকে দাঁড় করায়া যাকাতের মাল বন্টন করে। ঠিক কিনা? ঠিক কিনা? এইটা কোনো ইসলামিক কোনো নিয়ম না, এটা আমার আপনার বানানো তৈরি করা নিয়ম। এই তৈরি করা নিয়ম আছেই বলে আজও পর্যন্ত আমার বাংলাদেশে দারিদ্র বিমোচন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যাকাত সঠিকভাবে আদায় হয় না, কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা যাকাত আসে। হযরত আলী বলেন, আমি হতাশ হয়ে পড়লাম, যাকাত চাইলে দেব কারে? জোরে বলেন সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে মরুভূমির প্রান্তরে একটা গাছের নিচে দেখি জীর্ণ শীর্ণ পোশাকে পরিহিত একজন ব্যক্তি বসে আছে। তার কাছে 2-3টা পোটলা দেখতে পাচ্ছি। চিন্তা করলাম এই লোকটা গরিব, এরই যাকাত দেওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাছে গিয়ে আদি জিজ্ঞাসা করলেন, ভাইজান জোহরের নামাজ পড়ছেন নাকি? তিনি বলতেছেন না, এখনো তো পড়ি নাই। হযরত আলী বললেন, ভাইজান আসেন তাহলে আগে আমরা জোহরের নামাজ জামাতে আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা যেখানেই থাকুক না কেন নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন মিলে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে হযরত আলী লোকটাকে লক্ষ্য করে বলছেন, ভাইজান খুব বিপদে আছে। বলে কি বিপদ? বলে আজকে 7 দিন ধরে 7,500 স্বর্ণ মুদ্রা যাকাতের এই টাকা নিয়ে আমি ঘুরতেছি, যাকাত নেওয়ার মতো কোনো মানুষ পাই। তা আমার মনে হয় আপনার কাছে 2-3টা পোটলা দেখতেছি, আপনি গরিব মানুষ, আমার এই যাকাতগুলো নিয়ে আমারে উদ্ধার করেন, আমারে বাঁচান। লোকটা বলতেছে, আল্লাহর বান্দা তোমার ওখানে কত আছে? বলে 7,500। বলে আমার এখানে কত আছে জানো? বলে 25,500। আল্লাহু আকবার। আরে তুমি তো মাত্র 7 দিন ধরে মাত্র 7,500 স্বর্ণ মুদ্রা যাকাতের মাল বিতরণ করার জন্য বের হয়েছো, আর আজকে আমি 21 দিন ধরে বাড়ি ছেড়ে 25,000 স্বর্ণ মুদ্রা বিতরণ করার জন্য বাড়ি ছাড়া হয়েছি। এমন একটা লোক আমি এখনো খুঁজে পেলাম না যেই লোকটাকে যাকাতের মাল পরিশোধ করব। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আমার তখন মনে পড়ে গেল রাসূলের সেই কথা। রাসূল বলেছিলেন, ইসলাম কোরআনের শাসন এই ভূখণ্ডে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, যাকাত নেওয়ার মতো একটা মানুষও তুমি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আরে সোনালী সেই দিন আমরা বাংলাদেশে পাবো কবে? ঠিক কিনা? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, প্রাণ খুলে কেন আর হাসে না। ধুলোয় তখতে বসে ওমরে রাজ্য শাসন করেছে, ওমরের শাসনের আমলে কেউ কি না খেয়ে মরেছে। সেই ওমরের শাসনের যুগ এ ধরায় আর কি পাবো না। জোরে বলেন পাবো ইনশাআল্লাহ। যেই কোরআনের অনুশাসনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনালী যুগ প্রতিষ্ঠা করে দারিদ্র বিমোচন করেছিলেন, সেই কোরআন আজও আমাদের মাঝে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এই কোরআনের অনুশাসনে আমার বাংলাদেশটা গড়তে পারি, আমার বাংলাদেশটা চালাইতে পারি, সেই রকম সোনালী বাংলাদেশ আবারও আমাদের মাঝে ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সারাটা জীবন যতদিন বাঁচবো থাকতে হবে কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে, মানতে হবে কোরআনকে না মানুষের তৈরি করা মতবাদকে, চালাতে হবে কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিবারকে নাকি চালাতে হবে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে? কোরআনের আইন দিয়ে চালাতে পারবো তো ইনশাআল্লাহ। সামনে প্রমাণ দেওয়ার সময় আসবে, আসবে সময়। আমার মা বোনদেরকেও বলবো, সময় আসবে, প্রমাণ যদি সঠিকভাবে না দিতে পারেন, আপনি কোরআনের পক্ষে আছেন না বিপক্ষে আছেন, সেদিনই প্রমাণ হবে। ঠিক কিনা? বেশি কিছু তো লাগবে না, শুধুমাত্র একটু সাপোর্ট দিলেই হয়ে যাবে। ঠিক কিনা? সেই সাপোর্টটাই যদি আমার মা বোনেরা কোরআনের পক্ষে না দিতে পারেন, কোরআনের অনুশাসন দ্বারা সমাজ রাষ্ট্র বাংলাদেশটা পরিচালিত হোক, এই সকল ব্যক্তিদের পক্ষে যদি একটা সাপোর্টও না দিতে পারেন, আপনি মুসলমান দাবিদার করার সামান্য ন্যূনতম কোনো অধিকার রাখেন না। জোরে বলেন ঠিক কিনা?